হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোবোটিক সিরিজ ক্যাপাসিটর পার্ট। তো এখানে দেখবো আমরা কিছু ক্যাপাসিটর, যেমন এটা হচ্ছে সিরামিক ক্যাপাসিটর, এটা হচ্ছে 102, এটা সিরামিক ক্যাপাসিটর। আমরা একটু পরে এটা ভ্যালু দিয়ে বের করে দেখবো। আর এগুলো হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর। এগুলো আসলে এখন আমরা দেখবো ক্যাপাসিটর কিভাবে আসলে একটা সার্কিটে কাজ করে। তো এটা দেখতে পাচ্ছেন 16 ভোল্ট 10 ইউএফ মানের ক্যাপাসিটর। এটা একটি পোলারাইজড ক্যাপাসিটর। এটা হচ্ছে নেগেটিভ সাইড অ্যান্ড এটা হচ্ছে এর পজিটিভ সাইড। তো এখানে আমি একটা সিম্পল সার্কিট বানিয়েছি। এখানে যখন পুশ করা হয় তখন দেখতে পাচ্ছেন এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা নিভে যাচ্ছে। তো এই ক্যাপাসিটরগুলো কী করে, এটা আসলে ব্যাটারির মতোই, বাট ব্যাটারি ধীরে ধীরে চার্জ নেয় এবং ধীরে ধীরে চার্জ রিলিজ করে। বাট ক্যাপাসিটরগুলো খুব দ্রুত চার্জ নেয় এবং খুব দ্রুত চার্জ রিলিজ করে। তো এটা আমি সরাসরি যদি সার্কিটে লাগাই, এখন দেখেন আসলে ছোটো ক্যাপাসিটরে এত দ্রুত ছেড়ে দিচ্ছে যে আসলে দেখা যাচ্ছে না সেভাবে। তো আমি একটা বড় ক্যাপাসিটর ইউজ করেছি দেখানোর জন্য। তো এখন দেখেন এটা চার্জ হতে এবং ডিসচার্জ হতে বেশ কিছুক্ষণ সময় নিচ্ছে। তো এটা আসলে একটা ছোটো পাওয়ার হাউস বলতে পারেন। আহ, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়া বা আপ ডাউন হওয়া, এই ধরনের জিনিসগুলো এই ক্যাপাসিটিগুলো হ্যান্ডেল করে। ছোটো স্টোরেজ বলা যায় এদেরকে। এখানে ব্যাটারি থেকে যে চার্জ আসছে সেটা সরাসরি, যদি ক্যাপাসিটি না থাকতো তাহলে সরাসরি এটা বাল্বে যেত। তো তখন এটা তার মানে দ্রুত চার্জ আর ডিসচার্জ হতো। পুশ করা হয় তখন দেখতে পাচ্ছেন, বাট যেহেতু একটা ক্যাপাসিটার অ্যাড করা আছে, তো প্রথমে চার্জটা আসছে, এসে এই ক্যাপাসিটারকে চার্জ করছে, করার পরে সেটা বাল্বে যাচ্ছে। এবার যখন এইখান থেকে ব্যাটারি থেকে যে চার্জটা আসছে সেটা যখন আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন এইখানে যে চার্জ স্টোর ছিল সেটা এটা তখনই বাল্বে আসছে। তো শর্ট টাইম পাওয়ার স্টোরেজ হিসেবে ক্যাপাসিটরগুলো আমরা ইউজ করি। নাম দেওয়াই আছে এবং ভোল্টেজ। তো এটা হচ্ছে 16 ভোল্ট এবং 10 ইউএফ। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, 16 ভোল্ট 10 ইউএফ, অর্থাৎ এটা যে বোর্ডে 16 ভোল্টের নিচে কোনো কার্যক্রম চলে সেখানে এটা ইউজ করা যেতে পারে। 10 ইউএফ দেওয়া থাকে যে আসলে কোন জায়গায় কোন ভোল্টে কত মানের ক্যাপাসিটার ইউজ করতে হবে। যেমন এটা আছে 25 ভোল্টের 100 ইউএফ। একইভাবে এটা হচ্ছে 400 ভোল্টের, এটা ইলেকট্রিক লাইনে, এসি লাইনে আমরা এটা ইউজ করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে 4.7 ইউএফ। বাট এটা যেহেতু 25 ভোল্টের, এটা কিন্তু আমরা এসি লাইনে ডিরেক্ট এভাবে ইউজ করতে পারবো না, বাট যেখানে ভোল্টেজ কম থাকবে সেখানে। এটা 10 ভোল্টের 16 ভোল্টের, সো এটা আমরা 16 ভোল্টের নিচে যে সার্কিটগুলো আছে সেখানে ইউজ করব। এটা হচ্ছে 400 ভোল্টের 105, এটা হচ্ছে ফিল্ম ক্যাপাসিটার। এটা সাধারণত আমরা এসি লাইনে ইউজ করে থাকি, যেহেতু 400 ভোল্ট এবং বাসা বাড়িতে 220 থেকে 250 ভোল্ট থাকে, 240। তো এটা আমরা এসি লাইন ইউজ করতে পারবো। এবং এটা হচ্ছে এসএমডি ক্যাপাসিটর। তো এটা এখানে দেখেন ভ্যালু দেওয়া আছে 1 ইউএফ, অ্যান্ড এটা সাইজ হচ্ছে 805 সাইজ। এছাড়াও আরও ক্যাপাসিটার আছে, যেমন সেরামিক ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, ট্যান্টালাম ক্যাপাসিটার, ফিল্ম ক্যাপাসিটার, সিলভার মিকা ক্যাপাসিটার, সুপার ক্যাপাসিটার, এবং এর ভিতর থেকে আমি কয়েকটা দেখালাম। তো এখন দেখাবো এই যে সিরামিক ক্যাপাসিটিগুলো আছে এটার ভ্যালু কীভাবে বের করতে হয়। তো এটা আছে 102 মানের ক্যাপাসিটার। তো ফার্স্ট 2 ডিজিট এটা অ্যাজ ইট ইজ বসে যাবে, অর্থাৎ 10 ইট ইজ বসে যাবে। আর এখানে 2 আছে, মানে হচ্ছে লাস্টে আরও 2টা শূন্য যোগ করতে হবে। এখানে যদি 103 থাকতো তাহলে এটা 10 অ্যাজ ইট ইজ বসে যাবে এবং লাস্টে আরও 3টা শূন্য অ্যাড হতো। তো যেহেতু 102 দিয়ে আমরা ক্যালকুলেট করছি, তো এটা হবে 1000 পিকো ফ্যারাডে। এবার 1000 পিকো ফ্যারাডে মানে হচ্ছে 1 ন্যানো ফ্যারাডে। আর এই ন্যানো ফ্যারাডেকে যদি আমরা মাইক্রো ফ্যারাডেতে কনভার্ট করি তাহলে এটা দাঁড়াবে 0.0001 ইউএফ। আর আপনাদের সুবিধার জন্য 101 100 পিএফ, 102 1000 পিএফ, 103
10,000 PF আর 104 হচ্ছে 1 লক্ষ। অ্যান্ড এটা ন্যানো ফ্যারাডে হবে 100 ন্যানো ফ্যারাডে, অ্যান্ড ইউএফ হবে 0.1। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।